বেশ অনেকটা চড়াই উঠে আসতে হয় গোয়ালিয়র ফোর্টে আসতে গেলে। তো ফাইনালি আমি গোয়ালিয়র ফোর্টে চলে এসেছি। আমাদের বেশ কিছু কাজ ছিল যেগুলো পোস্টপন্ড হয়ে যায়, যার জন্যে বিশ্বাস আমাকে গোয়ালিয়র ফোর্টে ছেড়ে দিয়ে গেল ওর অ্যাক্টিভা 5Gতে। তো আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করছিলাম, বৃষ্টিও পড়ছে, টুকটাক বৃষ্টি পড়ছে, আকাশের অবস্থা এরকম। আর আকাশের অবস্থা যদি এরকম না থাকতো তাহলে এখানে আসতে পারতাম না, কারণ এখানে ফিল লাইক টেম্পারেচার অলমোস্ট 45-এর কাছাকাছি এখন। তার মানে গরমে কীরকম থাকে চিন্তা করুন। তা গোয়ালিয়র ফোর্টের এখানে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে পার্কিং জোন। পার্কিং জোনের উপরে যে ফোর্টের পাঁচিল রয়েছে সেখান থেকে আমরা দেখব যে কেমন লাগে নিচেটা। সত্যি ওভারঅল দারুণ জায়গা, না এলে খুব বাজে রকমভাবে মিস করতাম এই জায়গাটা। এটা ফোর্টের পাঁচিলগুলো, একদম পাহাড়ের ধারে এই জায়গাটা। এখান থেকে পুরো জায়গাটা দেখা যায়। আমি পুরোটা দেখাতে পারছি না কারণ আমি ওপরটা অনেকটা উঁচু, এখানে ওঠা যাচ্ছে না। ভিতরে যদি কোথাও ওঠা যায় সেখান থেকে আমি পুরো জায়গাটা দেখানোর চেষ্টা করছি। এটা পার্কিং জোন এরিয়া। পার্কিং জোন থেকে চলুন ভিতর দিকে ঢুকে ভিতরে জায়গাটা দেখি কেমন। এটা হচ্ছে গেট চত্বরটা। এর আরও কয়েকটা এন্ট্রি আছে যেরকম আমরা দেখলাম আসার পথে। যেহেতু আমরা বাইক নিয়ে আসছি এতটা উঠতে পারবো সেজন্য ওখান দিয়ে ঘুরে এলাম। তাছাড়া ওখানে অটো আছে, অটো ওখান থেকে উঠে আসে। ক্যাফে থেকে একটু এখানে লাইট অ্যান্ড সাউন্ডও হয় দেখা যাচ্ছে। নেই দাদা, গাইড নেই চাই। গাইডের জন্য জোরাজুরি করছিল এখানে। গাইড নিলে তো খুবই ভালোই হতো, কারণ এর সম্পর্কে খুব বেশি কিছু আমি জানি না, কিন্তু অনেকগুলো টাকা বলছে। টাকা দিয়ে গাইড নেওয়ার ইচ্ছে নেই আমার। জায়গাটা সত্যিই বেশ সুন্দর, না এলে অনেক কিছু মিস করে যেতাম। এখানে আন্ডারগ্রাউন্ড কিছু একটা রয়েছে, বন্ধ দরজা। অনেক জায়গায় বন্ধ করে রেখে দিয়েছে পার্মানেন্টলি। তার কারণ অবশ্য আমরাই, যেরকম অসভ্যতাম আমরা করি এই জায়গাগুলোকে, তার জন্য ঠিকই আছে। দেখতে পাচ্ছি প্রচুর লোক সুন্দর ওয়েদারে মজা নিচ্ছে। Wow, this is something called beauty. এটা অসাধারণ এই ভিউটা। বেশ কিছু ফটো তুললাম পোজ মেরে, তারপর নিজের ভিডিওগ্রাফি শুরু করলাম যেরকমটা আগে করছিলাম। এখানে দাঁড়িয়ে অ্যাকচুয়ালি পুরো শহরের ভিউটা পাওয়া যায়, কিন্তু এটা থেকে যেন চোখ সরছেই না। ফাইনালি টিকিট পেয়েছি। অনলাইনে অনেক চেষ্টা করলাম নিজে কাটার, পেমেন্ট হচ্ছে না, এখানে নেটওয়ার্ক খুব ডিস্টার্ব করছে। টিকিট কেটেছি, টিকিট নিয়ে এবার ভিতরে যাওয়ার কথা। মানসিং মহল, let's go inside। ময়ূরের ডাক শুনতে পাচ্ছি। এন্ট্রিটা এটা, এবং থেকে এরকম ছোট্ট ছোট্ট দুটো গেট দিয়ে একই জায়গায় যাচ্ছে, যদিও এটা ভিতরের অংশটা। মানুষ হাতেই আশ্চর্য লাগছে। মহাল একটা স্টোরি হচ্ছে, প্রচণ্ড গরম, ঘেমে চান করে। আর ভুলভুলাইয়া প্যালেসের যেটা হিস্ট্রি, সেটা হচ্ছে মহারাজা মানসিং তার 8 রানীর সঙ্গে এখানে লুকোচুরি খেলতেন, সেটা গাইড সাহেব বলছেন। তো জাস্ট রানীর সঙ্গে লুকোচুরি খেলার জন্য এরকম একটা অদ্ভুত টাইপের প্যালেস বানিয়েছেন, একটা কোটি টাকা খরচা করে আপনি চিন্তা করুন। এখনকার দিনে হলে নিশ্চয়ই ইডি সিবিআই মানসিংকে ছাড়তো না, তো টাকা কোথা থেকে এলো সেই তো।
তো এখান থেকে গুগল ট্রান্সলেটর ইউজ করে পড়ে যেটা জানলাম, রাজা মানসিং এটা তৈরি করেছিলেন না 4টি তলা আছে, এটা ভূপৃষ্ঠ থেকে 300 ফুট উঁচুতে, এর নিচে বেশ কিছু আরও এরকম নাটকীয় ঘর আছে। আর 16 শতকে মুঘলরা এটা দখল করার পর এটা একটা রাজকীয় কারাগার হিসাবে ইউজ করতো, অ্যাজ পার গুগল ট্রান্সলেটর। ওকে, নাও আই এম গোয়িং ইনসাইড দিস ওয়ান। এখানেও আলাদা টিকিট কাউন্টার আছে, টিকিট কেটে ঢুকতে হবে এবং অবশ্যই ঢুকবো এতদূর যখন এসছি। গোয়ালিয়র ফোর্ট তৈরি করেছিল কচ্ছের রাজা সুরজ সেন অফ কুন্তলপুর। এটা তৈরি করা হয়েছিল স্যান্ডস্টোন দিয়ে, টোটাল 98 মিটার হাইট, হুইচ ওয়াজ ইউনিক আর্কিটেকচার যা বলছে। ওকে, এর ভিতরে এই জিনিসগুলো দেখার আছে। পাহাড়ের উপর থেকে ভিউগুলো সত্যি দারুণ। এটা একটা কর্ণ মহল নাকি প্রাসাদ একটা, এটা একটা প্রাসাদ এবং প্রাসাদ থেকে দুর্গের প্রাচীরটা আমরা দেখতে পাচ্ছি ঠিক ওখানে, মানে এতটা জায়গা ফাঁকা, নিশ্চয়ই সৈন্য সামন্ত থাকার জায়গা বা কিছু একটা ছিল। কর্ণ প্যালেস এবং তার সংলগ্ন ভিউ পাহাড়ের উপর থেকে, এখানেও দেখতে পাচ্ছি কেলার প্রাচীরটা কতটা দূরে, কতটা সেফ এবং সিকিউরভাবে বানানো হয়েছে এটা সেটাই চিন্তা করছি। এটা একটা আর্কিটেকচারাল মার্ভেল বলা যেতে পারে। পুরোটা ঘুরে দেখতে গেলে প্রচুর এনার্জি দরকার হয়। সিঁড়িগুলো খুবই ন্যারো, সিঁড়িগুলো খুবই ছোট, কিন্তু লাইন স্যান্ডস্টোন দিয়েই বানানো। অদ্ভুত অদ্ভুত শেপ বিল্ডিংয়ের। রোগী ঘুমাচ্ছে, ডিস্টার্ব না করে ছোট্ট একটা বারান্দা, সেখান থেকে কিছুটা এরকম ভিউ। উপর থেকে এরিয়াল ভিউটা এক কথায় অসাধারণ। কিন্তু এখান থেকে নামার সিঁড়িটা বেশ সরু। কর্ণ প্যালেসের উপরের অংশটা, উপরে বারান্দা এবং তার সঙ্গে বিভিন্ন রকম ডিজাইন করা। এখান থেকে নিচে দিয়ে যাওয়ার জায়গাটা, বাপরে লোহার মোটা দরজা। এটা তো দেখে মনে হচ্ছে জেলখানা, জেলখানা হিসাবে ইউজ হতো। হয়তো তাই হবে, এর গঠন দেখে মনে হচ্ছে। এখানে হাওয়ার অভাব নেই। তিনটে ছোট ছোট খোপ রয়েছে। দূরে দেখা যাচ্ছে কর্ণ প্যালেস। কর্ণ প্যালেস ছেড়ে আমি এখন এটা বিক্রম মহলে এলাম। বিক্রম মহলের ভিতরটা কিছুটা এরকম, খুবই সিম্পল। রাজা মানসিংয়েরই প্রপৌত্র বিক্রম এটাকে তৈরি করেছিল। এর ভিতরে একটা মন্দির আছে এবং
তার সংলগ্ন থাকার জায়গা বা বাড়ি। পিছনে জঙ্গল, জেনারেলি এখানে সন্ধে নামতে নামতে প্রায় 7টা বেজে যায়, কিন্তু আজকে 4:50 বাজে। মেঘ এবং বৃষ্টির জন্য ওয়েদার এরকম অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে। ফার্ন প্যালেস, বিক্রম প্যালেস ছেড়ে আমি এগিয়ে চললাম। সামনে আরেকটা কি প্যালেস বা কিছু একটা আছে। এর উপরে ছিলাম। বেশ জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, তবু এত দূরে এসেছি যখন। জোহর কুন্ড, আমরা জোহর কুন্ড এখানে দেখতে পাচ্ছি। কি সুন্দর বাঁধানো পাহাড়ের মাথায়, রাজার খেয়াল, জোহর কুন্ড। জোহর কুন্ড সামনে এটা কি কিছু লেখা নেই, তার সঙ্গে এখানে কিছু একটা প্যালেস রয়েছে। সিকিউরিটি ম্যান হাঁক ডাক করছে, কারণ বন্ধ হওয়ার সময় হয়ে গেছে। যেরকমটা আমি জেনেছিলাম যে এটা 9টা থেকে 5টা অবধি খোলা থাকে, তো যেই 5টা বেজেছে ওনারা তাড়াহুড়ো করছেন বন্ধ করার জন্য। গেটের কাছে যেতে হবে, কারণ গেট এখান থেকে প্রায় 1 কিলোমিটার ডিস্টেন্স। বিশাল বিশাল এরিয়া জুড়ে একটা বড় পাহাড়ের মাথায় পুরো কিলাটা। এটা একদিন সকাল 9টায় এলে বিকেল 5টা অবধি ঘুরলেও হয়তো পুরো জায়গাটা কভার করা যাবে না, যদি আপনি পুরোটা দেখতে চান। আর যদি একটু আধটু ঘুরে বেরিয়ে চলে যেতে চান তাহলে ঠিক আছে, কিন্তু যাই হোক আমি একা ছিলাম বলে এটা পুরোটা কভার করে নিতে পারলাম। বাকি অনেকের সঙ্গে থাকলে হয়তো জিনিসটা সম্ভব হতো না, কারণ এতটা হাঁটা এবং এতটা চড়াই উতরাই ওঠানামা করা কষ্টের ব্যাপার। দেখতে পাচ্ছি রাস্তা ভিজছে বৃষ্টির কারণে। ভালোই টায়ার্ড হয়ে গেলাম আমি। এখন রাতে আবার ট্রেন আছে আমার জবলপুর যাওয়ার জন্য, তো ট্রেনে ওঠা অবধি এনার্জি বাঁচিয়ে রাখতে হবে। খুব সুন্দর একটা ট্যুর কমপ্লিট হওয়ার পথে। গরমে কাজ করে ঘেমে একরকম জোর করি এখানে এলাম, তো যাই হোক ভাগ্যে ছিলাম, তাই এখানে সুন্দর একটা সময় কাটালাম এবং দারুণ কিছু ঐতিহাসিক দ্রষ্টব্য রাজা মান সিং এর এই প্যালেসটা দেখার সুযোগ হলো। এখানে হিন্দু মুসলিম দুরকম সাপোর্টই আছে, কারণ যেহেতু মুঘলরাও এই প্যালেসটা দখল করেছিল, তো মুঘলদের কিছু স্থাপত্য এর মধ্যে মিশে আছে। বন্ধ হয়ে গিয়া ভাইয়া জি।